তো ফ্রেন্ডস ওয়েট গেইন করতে হলে এই খাবারটা তো খেতেই হবে। তো ফ্রেন্ডস চলো আজকে তোমাদেরকে একটা এমন জিনিস দেখাচ্ছি যেটা খুব কম টাকায় আর অনেক ওয়েট গেইন করতে কিন্তু সাহায্য করবে। তো চলো লাস্ট অব্দি ভিডিওটাকে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বারাকুল 007। তো ফ্রেন্ডস কেমন আছো? আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে অসুবিধা নেই, আমি চলে এসেছি তোমাদের ভালো লাগার জিনিস। ওকে, তো আজকাল অনেকেরই ওয়েট গেইন হচ্ছে না, অনেকেরই যারা বাড়িতে হোম ওয়ার্কআউট করে তাদের তো বেশিরভাগই ওয়েট গেইনই হয় না। ওকে, তো ওয়েট গেইন করার জন্য যে খাবারগুলো দরকার তার মধ্যে আমি একটা খাবার যেটা আমি নিজে খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে। তো চলো দেখো কি রেসিপি আছে, আমার খুব কম টাকার মধ্যে এই জিনিসটাকে আমি বানাবো। ওকে, তো চলো দেশি নিনজা টেকনিক আজকে বানানো যাক একটা ওয়েট গেইন। ঠিক আছে, খুব তাড়াতাড়ি যদি 1 মাস খাও খুব তাড়াতাড়ি কিন্তু তুমি মাসেল বিল্ড করতে পারবে। ওকে, তো ফ্রেন্ডস চলো প্রথমে দেখে নাও, এখানে আছে আমার গরম জল। ওকে, আর এর মধ্যে রয়েছে কিন্তু আমুল দুধ। তো আজকে আমি এটাতে দেখাচ্ছি কেন, কারণ এটা কখনো আমি গরুর দুধ ইউজ করি, তাছাড়া কখনো হয়তো যখন দুধ থাকে না তখন কিন্তু আমি আমুল দুধ ইউজ করি। তো আজকে আমার কাছে আমুল দুধটাই আছে, তোমরা যতটা পারবে গরুর দুধ থেকে নেওয়ার চেষ্টা করবে। ওকে, তো এখানে আমি মিনিমাম এটার অর্ধেকটা পরিমাণ নিয়ে নিই। চলো অর্ধেকটা পরিমাণ আমি এটার মধ্যে নিয়ে নিলাম আমুল। ওকে, আমুল নেওয়ার পরে জাস্ট এটাকে হালকা করে মিশিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এটা মিশে গেলে একদম পুরো দুধের মতন হয়ে গেল। ওকে, তো যখন যেদিন দুধ থাকবে না সেদিন এই জিনিসটা তোমরা ট্রাই করবে। আর আমি আজকে এই জিনিসটাই ট্রাই করছি। তো দেখো এই যে আমার দুধ কিন্তু এখানে চলো রেডি। এরপরে যেটা করতে হবে সেটাই হচ্ছে সব থেকে আজকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের কিন্তু সাবুদানা। তো সাবুটাকে মিনিমাম 10 মিনিট ভিজে রাখার পর সাবুটার কন্ডিশন কিছুটা এরকম হয়ে গেছে। তো এই সাবুটাকে দিতে হবে কিন্তু এর মধ্যে। সাবুটাকে দেখে নাও, বড় সাবুর দানাটাকে নেবে, তাহলে কিন্তু বেশি বেনিফিট পাবে। তো এটাকে সাবুটাকে মিনিমাম এই এত 1 বাটি মতন সাবু, খুব কম টাকায় বাজারে পাওয়া যায় এগুলো জিনিস, আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই সাবুটাকে নিলাম আমি হচ্ছে এর মধ্যে। ওকে, তো এই বাটিটার মধ্যে কিন্তু আমি ঢেলে দিলাম সাবুদানা। ওকে, এরপরে যেটা নেক্সট আইটেম সেটা হচ্ছে আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে কলা। তো ভাই দেখো এই পুরো কলা ছড়িটা আমাদের এখানে 20 টাকা। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, আর কাদের ওখানে কিরকম দাম জিনিসগুলোর। আমার এটা যেমন 20 টাকা মানিক কলা নিয়েছে, বাট কলা সাইজ খুবই ছোট, বাট কোনো ব্যাপার না, এতগুলো কলা 20 টাকায় দিয়েছে। যাই হোক চলো এবার কলাটাকে এর মধ্যে দেওয়া যাক। তো কিছুটা মিনিমাম 4-5টা তো কলা দিয়ে দিই এর মধ্যে। 1 তোমরা কাউন্ট করো, তো তখন আমি ফটাফট কলাগুলোকে দিয়ে দিই। তো ভাই ওয়েট গেইন করতে গেলে তো অনেক কিছু খেতে হবে, বাট আমাদের কম টাকায় কিন্তু সুন্দর ওয়েটটাকে গেইন করতে পারবো। এই রেসিপিটাকে বেশি না 1 মাস ট্রাই করে দেখো, খুব কম টাকার মধ্যে সুন্দর পরিমাণে কিন্তু তোমার ওয়েট গেইন শুরু হয়ে যাবে। তো চলো আমি নিয়ে নিই, 4টে নিলাম না। চলো, ও ভাই এটা কি লস হয়েছে না লাভ হয়েছে তোমরা আমাকে বলবে। কলার সাইজ দেখো। ওকে, 20 টাকায় মানিক কলা দিয়েছে আমাকে। তো দেখতেই পাচ্ছ কলার সাইজ, তোমরাই বলবে ঠকিয়েছে না লাভ হয়েছে। ওকে, তো এখানে আমি মিনিমাম 5টা পরিমাণ কলা দিয়ে দিলাম। এরপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ আমার ভিজানো আছে। এখানে আমি কয়েকটা হচ্ছে এমনি আমার যে নর্মাল বাদামটা আছে, এই নর্মাল বাদাম আমি কয়েক পিস দিয়ে দিচ্ছি এর মধ্যে, মিনিমাম এই 8-10 পিসের মতন বাদাম দিয়ে দিই এখানটায়। আর বাদ বাকিটা আমি এমনি ভিজিয়ে খাবো, ওটা কয়েক পিস বাদাম দিয়ে দিলাম। আর এই যে কাঠবাদামগুলো যে আছে, কাঠবাদামগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো কিছুটা এইভাবে। দেখে নাও, জাস্ট এটাকে এইভাবে টুকরো টুকরো করে দিই, তাহলে খেতে ভালো লাগবে। ও সরি, উল্টো দিক দিয়ে কাটছিলাম। এই যে 1, চলো মাঝখান থেকে একটু এটাকে কেটে নিই। বাস এইভাবেই আমাদেরকে পিস পিস করতে হবে, বেশি না, কয়েকটা জাস্ট টুকরো টুকরো করে। 4টে বাদাম দেবো। চলো 1, একটু ভাই বডি বানাতে গেলে না রান্না বান্নাটাও একটু জরুরি। রান্না বাড়ি, তারপর হচ্ছে তোমার কাটা কুটো, এগুলোর দিক থেকে একটু এক্সপার্ট হতে হবে। যদি না হতে পারো ভাই তাহলে বডি বানানো অত সহজ না, কারণ সবসময় তোমার মা বা ফ্যামিলির লোক তোমাকে মানে করতে করতে বিরক্ত হয়ে যাবে। তো নিজের খাবারটা যতটা পারবে নিজেই চেষ্টা করবে যে নিজেই বানানোর। ওকে, তো চলো আরেকটা বাদাম আমি এখানে অ্যাড করে দিই। তো জাস্ট আমার হয়ে এসছে। তো অনেকে আবার এটা খোসা ছাড়িয়ে খায়, তো যার যেমন ভালো লাগে, আমার খোসা দিয়ে ভালো লাগে, আমি খোসা দিয়ে খাই। তো চলো এখানে মিনিমাম আমার কিন্তু বাদামও অ্যাড হয়ে গেল। এর মধ্যে যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে খুব দেখার মতো একটা জিনিস, সেটা হচ্ছে খেজুর। ওকে, এর আগেও আমি ভিডিওটাতে বলেছিলাম যে খেজুর খুবই ভালো একটা জিনিস, আমাদেরকে খিদাটাকে বাড়ায় প্লাস ওয়েট গেইন করতে খুব সাহায্য করে। তো চলো এর মধ্যে আমি খেজুরটাকেও কেটে নিই। খেজুরের বীজটা ভিতর থেকে বের করে নিয়ে জাস্ট এটাকে সিম্পল 2 টুকরো করে দিয়ে দেবো। এখানে মিনিমাম আমি ইউজ করবো
2-3টে খেজুর ইউজ করি বড় বড় সাইজের। ওকে, তো চলো এরপরে জাস্ট এইভাবে আর কয়েকটা দিলেই আমাদের কিন্তু ওয়েট গেইন রেসিপি হয়ে যাবে। তো তোমরা এখানে গেস করো ওকে যে কত টাকা এখানে খরচ হতে পারে সামথিং, আমি তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওর শেষে। ওকে, তাও তোমরা আইডিয়া করো যে কত টাকা খরচ হতে পারে খাবারটাকে বানাতে গেলে। আর এটা যদি তোমরা দিনে মিনিমাম, আমি তো 2বার করে খাচ্ছি। ওকে, তোমরাও কিন্তু দিনে 2বার করেই খাবে। আর যদি মনে করো যে একবার খাবে তাহলে একবারই খেয়ে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে এবং খুব টেস্টি একটা খাবার। আর এর মধ্যে যদি কেউ মনে করে যে ওয়ে প্রোটিন দিবে, তো ওয়ে প্রোটিন না থাকলেও কিন্তু আমি এটা দিয়ে, ওয়ে প্রোটিন লাগবে না আমার, ওয়ে প্রোটিন ছাড়াই আমার এটাই যথেষ্ট। তো দেখো এই যে বিছানার কি অবস্থা, যাই হোক কোনো ব্যাপার না, এগুলো এর মধ্যে তুলে রাখি। তো এটা কিন্তু আমার হয়ে গেছে সুন্দর একটা ওয়েট গেইন শেক। জাস্ট এটাকে এবার এইভাবে এভাবে করে সুন্দর করে জাস্ট এটাকে কলাগুলোকে পিস পিস করে নেবে। ওকে, তো কলাগুলো যদি আগে থেকে পিস পিস করে দিতে পারো তাহলে আরো ভালো হয়, তাহলে খেতে সুবিধা হবে। কিন্তু আমার কলার যে সাইজ, তো ভাই কলার সাইজটা খুবই ছোট, যার জন্য এটাকে কিন্তু আমি জাস্ট নর্মালি এইভাবে নিয়ে নিলাম। বাস এটাকে গুলে নিলাম। ওকে, খুব সুন্দর তোমার ওয়েট গেইন হবে। ওকে, এরকম ওয়েট গেইন আরো অনেক টিপস আছে যেটা আমি তোমাদেরকে দেবো। তার জন্য কি করতে হবে, টিপসগুলো পেতে গেলে তোমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, যেখান থেকে তুমি কিন্তু বাড়ির খাবারকে বাড়ি ওয়ার্কআউট করে কিন্তু মাসেল বিল্ড করতে পারবা, ওয়েট গেইন করতে পারবা, নিজের বডিটাকে চেঞ্জ করতে পারবা, ফিজিক্সটাকে ভালো করতে পারবা, সবকিছু কিন্তু করতে পারবা। তার জন্য আমাকে সাপোর্ট করো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। অ্যামেজিং। আর এর মধ্যে আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু কোনো চিনি ইউজ করিনি। ওকে, তোমরা চাইলে এটা আরো টেস্টি করার জন্য তোমরা কিন্তু এর মধ্যে গুড়টাকে অ্যাড করতে পারো, যেটা হচ্ছে দেশি গুড় হয়, সেই গুড়টাকে কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু তোমাদের খুব সুন্দর টেস্ট লাগবে খেতে। আর প্রত্যেকদিন এতটা পরিমাণে কিন্তু মিনিমাম তোমরা এই জিনিসটাকে ট্রাই করে দেখো, খুব ভালো রেজাল্ট। ওকে, আমার তো খেতে হেভি লাগছে ভাই। তো এই হচ্ছে আজকের রেসিপি, এটাকে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও খাও, খুব ভালো রেজাল্ট। ওকে, ওয়েট গেইন করতে খুব সাহায্য করবে। মিনিমাম 1 মাস এটাকে রাখো, হয়তো সকালে রাখতে পারো বা ওয়ার্কআউট করার আগে রাখতে পারো, মানে যেরকম একটা টাইম। আমি তো এটাকে মিনিমাম ওয়ার্কআউট করার পরে নিচ্ছি আর সকালে একবার নিচ্ছি, 2বার করে নিচ্ছি। ওকে, তো এইভাবেই কিন্তু তোমরা তোমাদের ওয়েটটাকে বাড়াতে পারবে। তো ট্রাই করে দেখো, রেজাল্টটা অবশ্যই ভিডিওতে জানিয়ে যাবে। আর এটার আমি তোমাদেরকে নাম প্রাইসগুলো বলে দিই। এটা তো নিয়েছে 20 টাকা আমার কলা, আর এটা 30 টাকা। আর সাবু ছিল এখানে 100 গ্রাম, যেটা আমাদের এখানে 5 টাকা সামথিং এরকম দাম আছে। তো এই হচ্ছে আজকের ওয়েট গেইন রেসিপি, এটাই আমি ওয়ার্কআউট করার পরে খাচ্ছি। তো তোমরাও ওয়ার্কআউট করার পরে বা এমনি টাইমে এই জিনিসটাই খাও, খুব ভালো রেজাল্ট। তো ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা ওয়েট গেইন করতে যায়। নর্মাল মানুষও যারা ওয়ার্কআউট করে না তারাও কিন্তু এই জিনিসটা খেতে পারবে। হেলদি খাবার, খুব ভালো, খেতেও টেস্ট আর হেলদিও। তো ফ্রেন্ডস, টাটা, বাবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ফিটনেস টিপস পেতে। বাবাই ফ্রেন্ডস।